ভক্তগণ জানেন কি শিবরাত্রির দিন কি কি করতে হয়? কিভাবে আপনারা শিবের পুজো করবেন এই দিনকে, এটা আপনাদের জানা দরকার। তো আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানত আমরা এই চ্যানেলের মধ্যে হিন্দু দেবদেবীর পুজো আজা ও বিভিন্ন তত্ত্বকথার ভিডিও নিয়ে আসি। যদি আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হন তাহলে তো আর কিছু বলার নেই। নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি আপনারা পছন্দ করতে ভুলবেন না, এবং যদি আপনার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে পরিজন এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। প্রথমেই বলি, শিবরাত্রি কবে হয়? শিবরাত্রি হলো কৃষ্ণপক্ষের, হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়। বলা হয় এই দিনের বেশ কিছু নিয়ম মেনে চললে, এই শিবরাত্রির দিনের বেশ কিছু নিয়ম মেনে চললে যে নিয়ম মনস্কামনা করেছে সেই মনস্কামনাকারী ব্যক্তির বা ভদ্রমহিলার মনস্কামনা পূরণ হয়। এই দিনটি হলো শিবকে শিব ভগবানকে খুশি করার জন্য তার প্রিয় জিনিসগুলি এই দিনকে নিবেদন করা হয়। শুধু তাই নয়, এই দিনে ঘি, চিনি এবং গমের আটার তৈরি নৈবেদ্য দেয়া হয় এই শিবের শিবলিঙ্গের উদ্দেশ্যে বা শিবের উদ্দেশ্যে। তো এবার বলি আপনাদের শিবরাত্রির আসল কি কি নিয়ে আপনারা পুজো দিতে যাবেন বা পুজো করাতে যাবেন। প্রথমেই আপনাদের বললাম যে শিবরাত্রি কোন দিন পালন করা হয়। এরপর বলি যে কী কী লাগবে। তো এই মনস্কামনা পূরণের জন্য আপনারা তো যাচ্ছেন, তো অবশ্যই তিথি নক্ষত্র মেনেই পুজো করবেন। তবে বিশেষ করে অবিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলি, আপনারা হয়তো জানেন বা যদি না জেনে থাকেন অবশ্যই শুনে রাখুন, এই দিনকে কিন্তু কোনোভাবেই আপনারা নিদ্রায় যাবেন না। আসল নিয়ম তো দিবারাত্রি না ঘুমিয়ে থাকা, কিন্তু সেটা তো আর পারবেন না। তো যতটা পারেন দিনের দিকে অবশ্যই ঘুমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর নিরামিষ আহার বাঞ্ছনীয়। হয়তো সবাই তো আর উপবাস করতে পারেন না, তো নিরামিষ আহার বাঞ্ছনীয়। এই দিন নিরামিষ আহার করবেন অবশ্যই, সেটা পুজো দেবার পর। ভগবান শিবকে খুশি করার জন্য এই পুজো, শুধু খুশি করার জন্যও নয়, মনোবাঞ্ছা নিজের পূর্ণ করার জন্য এই পুজো। এই পুজোর জন্য আপনাদের প্রধান যেটি দরকার সেগুলি হলো গঙ্গা জল, আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুল, ধুত্রা ফুলের, আচ্ছা, এছাড়া লাগবে আপনার ঘি, দুধ বা দুগ্ধ। আচ্ছা, এরপর যেটি লাগবে সেটি হলো দূর্বা। এরপর এই দূর্বা নিয়ে কী করবেন, একটি অঙ্গুরি তৈরি করবেন। দূর্বার অঙ্গুরি তৈরি করতে যদি আপনি না তৈরি করতে পারেন, যে ব্রাহ্মণ ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিচ্ছেন ওনাকে বলবেন, উনি তৈরি করে ফেলবেন। একটু কুশ নিয়ে যাবেন, অল্প একটু কুশ, এগুলি নিয়ে আর যৎসামান্য মিষ্টান্নাদি অল্প একটু মিষ্টি নিয়ে যাবেন অবশ্যই পুজো দেওয়ার জন্য। আর নিয়ে যাবেন দেব দক্ষিণা। দেব দক্ষিণা অ্যাকচুয়ালি দক্ষিণা আর কি, দেব দক্ষিণাই আসল কথা। দেব দক্ষিণা নিয়ে যাবেন, যেটা দেবের উদ্দেশ্যে ব্রাহ্মণের প্রাপ্য, সেটি অবশ্যই নিয়ে যাবেন। সেটা আপনি যতটা পারেন, 16 আনাও হতে পারে, আপনার যতটা ক্ষমতা, তার বেশি নয়, কখনোই নয়। ভগবানকে খুশি করার জন্য ভগবানের দক্ষিণা আপনার সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। তো এগুলি নিয়ে গিয়ে পুজো দিতে যাবেন। পুজো দিতে গিয়ে কী করবেন, স্নান টান করে আপনি পুজো তো দিতে গেছেন, জিনিসপত্রগুলি সব নিয়ে পুজো দিতে গেলেন। ব্রাহ্মণ ঠাকুরমশাইকে বললেন কুশের অঙ্গুরি আর দুর্বার অঙ্গুরি বানিয়ে নিতে, তারা বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর
এরপর আপনি যেটি করবেন সেটি হলো ভগবানকে মানে ভগবান শিবকে শিবলিঙ্গতে গঙ্গা জল প্রথমে দেবেন, তারপর দেবেন দুগ্ধ বা দুধ। প্রথমেই দুধ দিয়ে কিন্তু স্নান করাবেন না, প্রথম গঙ্গা জল তারপর দুধ দিয়ে স্নান করাবেন। স্নান করানো হয়ে গেল, এরপর যে ঘি নিয়ে গেছেন সেই ঘিটি বাবার মানে শিবলিঙ্গে মাখাতে হবে আপনাকে। আর অবশ্য শিবলিঙ্গে ঘি মাখানোর পর অবশিষ্ট ঘি নন্দী মানে ষাঁড় যে রয়েছে তার পায়েও মাখাবেন। কেন শিবলিঙ্গের মাখানোর পর ঘি মাখাতে ষাঁড়কে বললাম তারও পিছনে কারণ রয়েছে, সেটা আপনারা শিবপুরাণ থেকে একটি কাহিনী ছোট রয়েছে, সেটি একটি অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। সেই কাহিনী অনুযায়ী আমি বললাম ছোট করে এই ভিডিওতে বেশি বড় করতে পারবো না। তো শিবলিঙ্গের সঙ্গেই আপনাকে নন্দীর পায়েতেও আপনাকে ঘি মাখাতে হবে। মাখানো হয়ে গেল, এরপর ফুল এবং বেলপাতা, যে ফুল নিয়ে গেছেন আকন্দ ফুল, ধুতরা ফুল এবং বেলপাতা দিয়ে বাবাকে পুজো দিন। সেটা ব্রাহ্মণ ঠাকুর যেভাবে বলবে। অবশ্যই পুষ্পাঞ্জলি দিতে ভুলবেন না। পুষ্পাঞ্জলি দিলেন, পুজো দিলেন, সব কিছু শেষে নাম ও গোত্র দিয়ে, আপনার নিজের নাম নয় কিন্তু, যে নাম আপনি পেয়েছেন বাবা মার থেকে সেই নাম নয়, যে নাম ঈশ্বর প্রদত্ত মানে রাস নাম, প্রত্যেকের রাস নাম দিয়ে দিয়ে পুজো দেবেন। রাস নাম মানে আপনার কুষ্টি বা ঠিকুঞ্জিতে যে নাম রয়েছে সেই নাম দিয়ে। আসল নামের পুজো কিন্তু সেটাতেই হয়। যে নামে সবাই আপনাকে ডাকে, যেটি আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে রয়েছে, সেটা আপনার আসল নাম নয়। পুজো দেওয়ার জন্য সবাই রাস নাম ব্যবহার করবেন এবং গোত্র ব্যবহার করবেন। পুজো দিলেন, পুজো দেবার পর অবশ্যই চরণামৃত খাবেন। চরণামৃত খাওয়ার পর বাড়ি এসে তারপর খাবার দাবার খাবেন এবং সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। অনেকে সন্ধ্যায় আবার পুজো দিতে যান। আপনাদের যদি সেই রকম কোনো ইচ্ছা বা অভিলাষ বা মানসিক থেকে থাকে অবশ্যই সেটি করতে পারেন। সন্ধ্যার সময় পুজো দিতে গিয়েও একই সিস্টেম, একইভাবে আপনারা পুজো দেবেন। অনেকে আবার 4 প্রহরে পুজো দেন, 4 প্রহরে 4 বার, সেটিও আপনি করলে ইচ্ছা করলে করতে পারেন। মানে যে যেভাবে মানসিক করেছেন বা যে যেভাবে মানত করেছেন সে সেভাবেই পুজো দেবেন, কিন্তু প্রতিবার পুজো দেওয়ার নিয়ম কিন্তু একই। অন্যথায় কোনো নিয়ম ব্যবহার করবেন না, এতে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হবে। এইভাবেই পুজো দেবেন আপনারা। যদি কোনো পুরোহিত বা মন্দিরের পূজারী আপনাদের বলে যে মা নিজের হাতে জল ঢালবে না, তুমি আমায় দাও, আমি ঢেলে দিচ্ছি, আপনারা পুরোহিতের কথা শুনুন, কারণ সব মন্দিরে তো নিয়ম সমান হয় না। কোনো মন্দিরে আপনাকে ঢালতে দিতে পারে, কোনো মন্দিরে আপনাকে ঢালতে নাও দিতে পারে। আপনারা পুরোহিতের কথা মেনে চলুন, কারণ পুরোহিত বাবার সেবায় সবসময় নিয়োজিত থাকেন, তো তার ওপর জোরপাট করবেন নাকি। অতএব এটি মাথায় রাখবেন। ভিডিওটি আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ